ভুল তো সবাই করে, আমাদের বড়নাথ বউ ভুল করেছে, তা তো কথা কি আছে? আমি তো তাকে ক্ষমা করে দিয়েছি, তোমরাও তাকে ক্ষমা করে দাও, তাহলে তো সব চুকে বুকে যায়। হ্যাঁ, আহা, মানুষ ভালো, নিজের ভুল নিজে ঠিক বুঝতে পারে। যে নিজের ভুল নিজে বুঝতে পারে তার তো সব দোষ ক্ষমা হয়ে যাওয়া উচিত নাকি? কি গো বড়নাথ বউ, আমি কিছু ভুল বললুম বলো? মনে আছে বড়নাথ বউ, কত ভালোবাসায় তোমাকে ভরিয়ে তুলতে চেয়েছিলাম, আমার তো সব গয়নাই তোমাকে দিতে চেয়েছিলাম। তোমার মন অনেক বড়, তুমি নাওনি। আমার মন কিন্তু তোমাকে তখন ঠিক বুঝেছিল, সেই জন্যই তো আমার বুকের থেকে তোমাকে আলাদা করতে চাইনি গো, পারিনি। দুঃখ দিও না, মনটা কেমন কেঁদে কেঁদে ওঠে। কি গো, আমার স্নেহ ভালোবাসা কিচ্ছু বুঝতে পারোনি? নিজের মনকে জিজ্ঞেস করে দেখো না, মাথাটা নামাও দেখে। কদিন বাদে আপনার জনকে জড়িয়ে ধরলুম মনে হচ্ছে। শান্তি পেলুম গো মনে, খুব শান্তি পেলুম। বুঝলে, এবার দেখো এই বাড়িতে সব ভালো হবে। পিসিমা তার বড় বৌমার উপরে রেগে নেই, সব ঠিক হয়ে যাবে দেখো। ভবানী বড় অভাগী জানে, এত সহজে তার নিস্তার নেই। কি জানি ঘোষমশাই, কেমন একটা অজানা ভয় না আমার বুকটা ধড়ফড় করছে, কিছু একটা হতে চলেছে জানলে। এত সহজে আমার হাত থেকে নিস্তার নেই গো তোমার বড়নাথ বউ। কাত্যায়নী দেবীর বিরুদ্ধে গেছো, এ আমি জন্মেও মানব না। অত ভালো মানুষ আমি নই গো, কিন্তু এখন যে আমাকে সব দিক বজায় রেখে চলতে হবে, তাই এই নাটক। কি গো তুমি পিসি ঠাকুমা, এর জন্য তো চিন্তা করছো কেন? আরে বাবা, বড়দা তো এই রান্নার প্রতিযোগিতায় প্রথম হয়ে অনেক টাকা পেয়েছে, আমাদের সবার নামে ব্যাংকে অনেক টাকা জমা আছে, কিন্তু তারপরেও বড়দার কাছে কিন্তু বেশ কিছু টাকা আছে। বড় বৌদির গয়নাও তো আছে নাকি? এত কিছুর পরেও তুমি টাকার জন্য চিন্তা করবে কেন? তুই কি বলছিস? আমি গিয়ে নিশিতের কাছে হাত পাতবো? হ্যাঁ, ও আর ওর বউ আমাকে যে কত অপমান করেছে তুই দেখিস নি? এত তেজ, বাড়ি ছেড়ে চলে গেল। হ্যাঁ, আমি কি এখন যেচে ওদের কাছে যাব, বলবো তোরা বাড়ি আয়, আমার টাকা দে? কখনো না। তুই তো পিস ঠাকুমাকে এখনো চিনিস নি, আমি জীবনে কারোর কাছে মাথা নত করিনি, আজকেও মাথা নত করবো না। আরে বাবা, তুমি এত চেঁচাচ্ছ কেন? তোমাকে কে বলেছে ওদেরকে ফিরিয়ে আনতে? তুমি শুধু ওদের কাছে গিয়ে একটু দুঃখী মুখ করে কথাটা বলবে, ওরা কিছু না বলেই তোমায় টাকাটা দিয়ে দেবে, বুঝলে? আর মা মেজ বৌদিকে কি বললো? এখনো বড় বৌদিদের ওরা ভালো করে চেনেই না, আমি খুব ভালো করে চিনি, ওরা একটু বেশি ভালো, ওরা এত প্যাঁচ বোঝে না। তুমি টাকাও পাচ্ছ, এদিকে ওদেরকে ফিরিয়ে আনতেও হচ্ছে না, তোমার দুদিক থেকেই লাভ। আমি ভালো ছাত্রী না হলেও তুমি কিন্তু খুব ভালো ছাত্রী পিসি ঠাকুমা, একদম যা শিখিয়েছিলাম অক্ষরে অক্ষরে পালন করেছো, শুধু একটু খেলিয়ে নিয়েছো। আসলে বড় বৌদি একটু ভালো মানুষ তো, বুঝতেই পারবে না তোমার চা। গুড গুড। মনে হচ্ছে আমাদের অসম্মানের দিন শেষ হয়েছে নিশিত। আমি বলেছিলাম না পিসি ঠাকুমা খুব ভালো মানুষ, আমাদের ভালো দিন আসছে নিশিত, আর আমাদের কোনো কষ্ট পেতে হবে না। কি হলো কি? উশুশির এতটা দেরি কেন হচ্ছে? বাড়ি থেকে আবার কিছু হলো নাকি? সারাক্ষণ ওকে নিয়ে এত চিন্তা হয় কেন কে জানে। তার মধ্যে পিসি ঠাকুমা যেমন ব্যবহার করেছে, তাতে তো ওকে
ওই বাড়িতে পাঠিয়েও ভয় লাগছে, কিন্তু এখনো ফিরছে না কেন? যাবো একবার, দেখবো। থাক, উষসী নিজেই জানে ওর কি করা উচিত, আমি আর কি করব। কি যে করি, পিসি ঠাকুমা যা ইচ্ছে করবে, কেউ তো আবার তার প্রতিবাদও করবে না। এই যে কিরকম একটা অবস্থা তৈরি হলো, সব বদলে গেল। যে কোনো মুহূর্তে অবস্থা আরো জটিল হয়ে বদলে যেতে পারে। না, খুব চিন্তা হচ্ছে। আমায় ভুল বুঝো না বড়নাথবু, ভুল বুঝো না। আমি বদলাইনি, অবস্থা বদলেছে। ওই অবস্থার জন্যই মানুষকে বদলাতে হয়, নইলে তো বেঁচে থাকাটাই মুশকিল। বড়নাথবু, আমার মাথার দিব্যি, তুমি আমার মাথা চেয়ে বলো, তুমি আমার উপর রাগ করনি? বলো বলো। এমা পিসি ঠাকুমা, এ আপনি কি বলছেন? আপনি কষ্ট পাবেন না, আমি বা নিশিত আপনাকে ভুল বুঝিনি। আপনি বাড়ির সবার বড়, বাড়ির প্রধান। ছোটদের শাসন করা বা তাদের ভুল ধরিয়ে দেওয়ার অধিকার আছে আপনার। আমি বা নিশিত আপনার উপর রাগ করে নেই। শান্তি পেলুম বড়নাথবু, তুমি বুঝলেও না, বাড়ির কেউ আমাকে বোঝেনি, জানো তো। সবাই কাঁচকলা দেখিয়েছে। এই বুড়ি বেদবার পাশে কেউ নেই, আমি নিঃস্ব গো, আমি একা। তুমি আমার পাশে থাকবে বড়নাথবু, বলো। আমি না বুঝতে পারছি পিসি ঠাকুমা কি করছে, ইচ্ছে করে টোপ দিচ্ছে, বুঝলে? কেস খাওয়াবে বদিকে। আমায় বলুন পিসি ঠাকুমা, কি হয়েছে? আপনার কিসের দুঃখ, কিসের কষ্ট, আমায় বলুন। আমি তার জন্য সবকিছু করতে রাজি আছি, শুধু আপনার কষ্ট আপনি বুকে চেপে রাখবেন না। কি বলি বলো তো, এবারে সবাই অমানুষ, জানো তো। আমার দুঃখ কেউ বোঝেনি, বুঝবেও না। তুমি কি আর বুঝবে মা? কেন বুঝবো না? আপনি বলেই দেখুন না। বলছিলাম কি, আমাকে 5 লাখ টাকা দেবে মা? আমি খুব বিপদে পড়েছি, তুমি কি আমায় সাহায্য করবে? নাকি আমি তোমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি বলে খালি হাতে ফেরাবে? বলো না মা। আমি বিপদে পড়েছি বলে সবাই নাতি মারবে? নাকি তুমি তোমার প্রতিশোধ নিচ্ছ? হ্যাঁ, তোমার নাতি আমায় খেতে হবে? ওর মা কি করছো?